একদিকে দিল্লিতে বিজেপির দফতরে গিয়ে লিয়েন্ডার পেজ তিনি বিজেপিতে আজকে যোগ দিলেন, আর অন্যদিকে পশ্চিমবঙ্গে আরো 13টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী হচ্ছেন সন্তোষ পাঠক। গত সপ্তাহে কংগ্রেস ছেড়ে সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেদিনই ইঙ্গিত দিয়েছিলেন চৌরঙ্গি থেকে এবার ভোটে লড়তে পারেন, আর আজ চৌরঙ্গি থেকেই তার নাম ঘোষণা করলো বিজেপি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে এবার প্রার্থী হয়েছেন সন্তোষ পাঠক। সিতাইতে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা, নাটাবাড়ির বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়, অরিজিৎ রায় বারাবণী থেকে তিনি এবারে প্রার্থী হয়েছেন। দেবাংশু পণ্ডা ফলতা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, গিরিজা শঙ্কর রায় নাটাবাড়ি থেকে বিজেপির প্রার্থী। অন্যদিকে বাগদা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। আশুতোষ বর্মা সিতাই থেকে এবং মগরাহাট পূর্ব থেকে উত্তম কুমার বণিক বিজেপির প্রার্থী। গত বছর লোকসভা ভোটে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর ভোটে লড়া হয়ে ওঠেনি। এবার সোনারপুর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়তে চলেছেন দেবাশিস ধর। কি বলছেন? আমার উদ্দেশ্য ছিল পার্লামেন্টে যাওয়া এবং বলতে পারেন যে ভারতবর্ষের সর্বোচ্চ যেটা আইনসভা যেখানে তৈরি করা হয় সেখানে গিয়ে মানুষের কাজ করা। কারণ আমি সেই 21 থেকে 24 অবধি যে আমার জীবনের টার্মলটা গেছে। বিজেপিতে আসার সিদ্ধান্ত কি তারপরেই নিয়েছিলেন? না, আমার প্রথম উদ্দেশ্য ছিল এই রাজ্যের ক্যাডার চেঞ্জ করে অন্য ক্যাডারে নিজেকে যাতে রিপ্লেস করা যায় বা সেন্ট্রাল ডেপুটেশনে চলে যাওয়া যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম তার জন্য, দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে ওঠেনি। আমি তো কোনো রাজনৈতিক পরিবার বা রাজনীতি থেকে উঠে আসেনি, বা আমি ছাত্র জীবনে এমন কিছু রাজনীতি করিনি যেটা নিয়ে আমি সিরিয়াসলি কখনো ভেবেছিলাম। কিন্তু এটা বলতে পারেন যে টার্মোয়েলটা বা যে কাঠিন্যর মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছিল, সেটা আমাকে মানসিকভাবে অনেক কাঠিন্য দিয়েছিল যে একদিন এমন একটা জায়গায় পৌঁছতে হবে। বিশেষ করে আমার একটা তখন মনে প্রত্যয় জন্মেছিল যে আমি যা ভুক্তভোগী হয়েছি সেটা যেন পরবর্তীকালে আমার যারা জুনিয়র বা অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তারা না হয়। সোনারপুর উত্তরে আপনি প্রার্থী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সোনারপুর উত্তর, কি মনে হচ্ছে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? এবারে আমরা ক্ষমতাতেও আসছি, দলও জিতছে, আমিও জিতছি, এবং আমরা জিতছি না, এবার মানুষ জিতছে। মানুষ এবারে তৃণমূলকে তাড়াবে। শুরুতে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। অন্যদিকে দেখতে পাচ্ছেন 2021 সালে গোয়ায় তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার পেজ। মাঝে 5 বছরের ব্যবধান, তার মধ্যে লিয়েন্ডার পেজ এবার যোগ দিলেন বিজেপিতে। এর আগে আপনারা জানেন যে নিতিন নবীন যখন রাজ্যে এসেছিলেন তার মধ্যেই লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগদানের জল্পনা ঘিরে রীতিমতন জল্পনা তৈরি হয়েছিল। বিভিন্ন মাধ্যমে কৌতূহল তৈরি হয়েছিল যে কোনো দিন বিজেপি দলে সদস্যপদ গ্রহণ করতে পারেন লিয়েন্ডার পেজ। আর তারই মাঝে একেবারে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন লিয়েন্ডার পেজ। বিজেপিতে যোগদানের পর লিয়েন্ডার পেজ বলছেন 40 বছর দেশের জন্য খেলেছি, এবার নতুন করে খেলার সুযোগ। কি বলছেন দেখবো। ये जो नया खेल जो मैं लिए और मौका मिले हमारे भाई से कि अभी देश के लिए सेवा करने के, नरेंद्र मोदी जी का जो खेलो इंडिया और स्पोर्ट्स का फोकस जो है, उसी फोकस से मैं यूथ पे फोकस करना चाहता हूं। आज भी पूरा देश में एक इंडोर टेनिस कोर्ट नहीं है, और जब मैं बंगाल में टेनिस सीख रहे थे तब से आज तक इंफ्रास्ट्रक्चर और अच्छा हुए, मगर बंगाल कैन डू बेटर। पूरा देश में हम स्पोर्ट्स और स्पोर्ट्स एजुकेशन में फोकस कर सकते हैं कि बच्चों को इंस्पायर करे, एम्पावर करे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।